আসসালামু আলাইকুম। ধারাভাষ্যকার তামিম ইকবাল, বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল, জনপ্রিয় তামিম ইকবাল ৩ শর্তে আবারও জাতীয় দলে ফিরতে ইচ্ছুক বা ফিরতে চান। সেটা কোন ৩ শর্ত আমি আপনাদেরকে জানাবো। তামিম ইকবাল সে মিডিয়াতে এসে বলে যে আমি অনেক আবেগপ্রবণ, আমি ক্যাপ্টেন থাকা সত্ত্বেও আমি বিশ্বকাপ থেকে হুট করে সরে দাঁড়িয়েছি এই নোংরা রাজনীতির জন্য। আমার বোর্ডের কারোর সাথে আমার তেমন ভালো একটা সম্পর্ক নেই, সেই জন্য আমি জাতীয় দলে ফিরতে চাই না। ধরেন আমি জাতীয় দলে ফিরে আসলাম, আবার ২-৩ ম্যাচ পরে আমাকে বসিয়ে দিল, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। আমি কিন্তু এখনো ইয়াং না যে ফিরে আসার চেষ্টা করব। আমি কিন্তু আমার প্রায় শেষ বেলায় আছি। সো আমি এমন অসম্মানজনক কিছু করতে চাই না, বা আমার রিপ্লেসমেন্ট হিসাবে যাকে নিয়েছে তাকে আমি ডিমোটিভেটেড করতে চাই না, যে আমাকে নেওয়ার পরে তাকে বসিয়ে দেবো, সেটা আমি করতে চাই না। তবে হ্যাঁ, আমি যেই ২-৩ শর্ত দিব সেইগুলা যদি তারা রাখতে পারে তাহলে আমি জাতীয় দলে কামব্যাক করব। তো এই শর্তগুলা কি? শর্তগুলা হচ্ছে, চ্যাম্পিয়নশিপে তামিম ইকবাল খেলতে চান এবং তাকে তার স্বাধীনতা দিতে হবে। তার উপরে কেউ খবরদারি করতে পারবে না, বা তার একদিন ২ দিন ম্যাচ খারাপ হলে সেখানে তাকে বসিয়ে দিতে পারবে না। তাকে যখন মনে করবে বিসিবি বা ক্রিকেট বোর্ড সবাই মনে করবে যে তামিম ইকবালকে এখন থামা উচিত বা তাকে অবসর দেওয়া উচিত, তখন যেন আমাকে সম্মানের সহিত অবসর দেয়। আর আমি আসতে চাই এই জন্যই, আমি চ্যাম্পিয়নশিপে আমি আমার সিনিয়র যে প্লেয়াররা আছে তাদের সাথে আমার একটা ভালো একটা স্মৃতি রেখে যেতে চাই। তো যেহেতু এখনো ৩ জন সিনিয়র ওয়ানডেতে আছে, তো তাদের সাথে আমি ভালো একটা স্মৃতি রেখে ভালোভাবে বিদায় নিতে চাই। আমি এই অসম্মানজনকভাবে আর কখনোই আমি বিদায় নিতে চাই না, সেই জন্য আমি আসতেও চাই না। যদি আমাকে কনফার্ম করতে পারে যে না, আমার সাথে কোনো খারাপ কিছু ঘটবে না, আমার সাথে কেউ নোংরা রাজনীতি করবে না, আমাকে প্রপারভাবে আমাকে ম্যাচ খেলতে দিতে হবে, এই শর্তে আসতে চাই। যদি তাকে এইগুলা কনফার্ম করতে পারে, স্বাধীনতা দিবে বা কেউ কিছু বলতে পারবে না, তাহলে তিনি খেলতে আসবেন। তো বন্ধুরা, তামিম ইকবাল যদি ফিরে আসেন, আপনারা কি তাতে খুশি হবেন কিনা জানাবেন। আর এই শর্তগুলো মেনে তামিমকে আবার জাতীয় দলে কামব্যাক করা উচিত কিনা সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।